বন্ধুরা, লেবু দিয়ে বাচ্চাদের একটি পছন্দের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন শুরু করছি রেসিপিটি। জন্য আমি 4টে কমলা লেবু নিয়েছি। কমলা লেবুগুলো এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার একটা কমলা লেবুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে বীজ বের করে বাড়িতে রেখে দেব। কিভাবে আমি সব ছাড়িয়ে নেব। আমার সব কমলা লেবুটা ছাড়ানো হয়ে গেছে। আমি কমলা লেবুর জুসটা বের করে নিয়েছি। আমার 1 বাটি জুস হয়েছে। আমি একই বাটি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার আমি জুসটা একটা পাত্রে নিয়ে নেব। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা আমি কমলা লেবুর জুসটার সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনি যে পরিমাণটা আমি নিয়েছি তার অর্ধেক আমি জল নিয়ে নিয়েছি। এবার কড়াতে চিনিটা দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দেব। চিনি ও জলটা আমি ভালো করে জাল করে নেব। চিনিটা একটু জাল হলে দিয়ে দেব অল্প লেবু রস। চিনি সিরাপটা যখন ঠান্ডা হয়ে যাবে, জমি সাদা সাদা ও শক্ত হয়ে যাবে না। চিনি সিরাপটা যখন এইভাবে একতার হবে তখন নামিয়ে ফেলতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ার মেশানো কমলা লেবুর জুসটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। মিডিয়াম থেকে লো হিটে জাল করতে হবে। দিয়ে দেবো অরেঞ্জ ফ্লেভার ফুড কালার। ফুড কালারটা আপনারা ইচ্ছা হলে দিতে পারেন বা নাও দিতে পারেন। সামান্য একটু ফুড কালার দেওয়ার ফলে একদম পুরো অরেঞ্জ কালারের মতন চলে এসছে। লো হিটে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এইভাবে গাঢ় হয়ে যাবে তখন চিনির সিরাপটা অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। আমার সবটুকু চিনি সিরাপ দিয়ে মেশানো হয়ে গেছে। এখন বন্ধুরা আরো গাঢ় হয়ে আসছে। একটা হাতার সাহায্যে এভাবে নাড়বো, যাতে ভিতরে কোনো কর্নফ্লাওয়ারের দানা যাতে না থাকে। এখন বন্ধুরা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্লাস্টিকের বাটিতে নিয়ে নেব। এভাবে আমি সুন্দর করে সমান করে নেব, যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এবার আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ঠান্ডা করতে দেব। তো চলে এলাম 2 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, সাইড থেকে কত সুন্দর ছেড়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটা চাকু দিয়ে আমি পিস পিস করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, কমলা লেবুর জেলিটি বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে।
টক টক মিষ্টি মিষ্টি নরম তুলতুলে খেতে হয়। বাচ্চাদের দোকান থেকে জেলি না কিনে কমলা লেবুর এই জেলি রেসিপিটি তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর দেখুন কত সুন্দর থলথল করছে। দেখতে যত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু তত দারুণ হবে। বন্ধুরা এটি কিন্তু খেতে অসাধারণ হয়। বন্ধুরা এটি যদি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।